দোস্ত, আমার না মহিবকে খুব ভালো লাগে, কি যে করি। ওকে না দেখে আমি পুরো ক্রাশ খেয়েছি দোস্ত। ওরকম আলতু ফালতু ছেলে দেখে তুই ক্রাশ খেয়েছিস? ওটা কি তোর সাথে মানায়? তোর সাথে যায়? তুই বোঝিস না? না দোস্ত, এমন করে বলিস না, ও আসলে অনেক ভালো ছেলে দোস্ত। ভদ্র শান্ত একটা ছেলে, তুই ওর নামে এ কথা বলতেই পারিস না। হ্যাঁ, ভালো লাগছে তো, এর জন্য তোর চোখ পুরো অন্ধ হয়ে গেছে, তুই এখন কিছু দেখতে পাস না, বুঝলি? না রে, এমন করে বলিস না, আসলেই ও অনেক ভালো। তুই যা ইচ্ছা তাই কর, আমার সাথে কোনো কিছু বলবি না তুই। আমি এর ভিতরে নাই বাবা, তুই কর যেটা ভালো বোঝো। হাই মিম, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন আপনি? আমি তো চিনতে পারলাম না আপনাকে। আমি মুই বলছিলাম, এবার আমাকে চিনছো? লেলা লেলা। হ্যাঁ বলো, আমি চিনতে পারছি আমি তোমাকে। আফরিনের নাম্বারটা আমাকে একটু দিতে পারবেন না? আমার না আফরিনকে খুব ভালো লাগে, ওর নাম্বারটা একটু আমাকে এনে দাও না। কিছু মিথ্যে কথা বলে দিবেন নামে। আমি তো তাকে খুব ভালো লাগে, যদি ওর সাথে রিলেশন হয়ে যায় তাহলে আমার কি হবে? আসলে ভাইয়া, ওর তো বয়ফ্রেন্ড আছে। আর ও আপনাকে আলতু ফালতু ছেলে বলেছে, ও তো আপনাকে পছন্দই করে না, তাহলে আমি আপনাকে ওর নাম্বার দিয়ে কি করবো ভাইয়া? এগুলো কি আসলেই সত্যি? আফরিনের বয়ফ্রেন্ড আছে আর ও আমাকে আলতু ফালতু ছেলে বলেছে? এগুলো কি সত্যি সব কিছু? আমার তো আফরিনকে দেখে সেটা মনে হলো না, আরও মনে হলো আফরিন আমাকেও পছন্দ করে। দিছি পেঁচ বাজাইয়ে, এবার বোঝো।